আমার কাছে ও তো ঘুমাইয়া বইছে, ও ঘুমাই বইছে। পরে এই 8টা এই রক দৃষ্টিতে এসে ফুটো হয়ে গেছে, এই যে সিরগে গেছে, এই জায়গায় সিরগে গেছে। পরে নিয়েছে জামাইতে, এবার বড় ওজারদার কয়ের গিয়ে গেছিল, কয়ের মোড়ে বাড়িতে কইলো কামাই না। সাপে কাটছে কখন? এই রাত্রি বুধবার গিয়ে রাত্রিরে কাটছে, শীতবার পর গিয়ে যায় না, বলে আরে আবার ভালো হবে ওজা বৈদ্য দিয়া হেইবে খাইছে। আর হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, অসীম বিডি অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি জানবো আমার এক মামির কাছ থেকে যে তার মেয়েকে কীভাবে সাপে কাটলো সেই গল্প। সো আশা করি তোমরা ভিডিওটি দেখতে থাকবে এবং সাথে থাকবে। তো চলুন বন্ধুরা, আমরা গল্পটি শুনিয়ে আসি। আচ্ছা, শুনছি যে বিউটি দিদি যে সাপে কাটছে সেটা কীভাবে কাটছে, এই কাহিনীটা যদি একটু বলতেন দর্শকদের। হ্যাঁ, জামাই তো মোর ভালো আছিল, জামাই মুরগি তো জামাই আগে মারা গেছে? হ্যাঁ, বিস্কি। ও আচ্ছা আচ্ছা, আগে জামাই বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, তারপরে ও তোমাকে বাড়িতে আসিল, শাক খাওয়াইতেই না। ও ওই সময় জামাই মারা গেছে? ওই দুঃখা। ও আচ্ছা আচ্ছা, বেড়াইতে এসে? বেড়াইতে ছাউরি পাড়াই দিছে। ও যে যা বেড়াই, ও আচ্ছা, যে বেড়াই আইতে কইছে। আচ্ছা আচ্ছা, বিয়ারে ভালো খায় এহানো পরবেন না, সেহান লাগে কান্দে মোর জামাই বেরি এহানো পরবেন গেলে কান্দে। ব্যান্ডারে এহানো কয় মানি মুরগি গেছে, চিত্ত হেও কয় মানি মুরগি গেছে। আমার কাছে ও তো ঘুমাইয়া বইছে, ও ঘুমাই বইছে। পরে 8টা এই রক দৃষ্টিতে এসে ফুটো হয়ে গেছে, এই যে সিরগে গেছে, এই জায়গায় সিরগে গেছে, আর এই জায়গায় একার এই রকের পর ফুটে গেছে, একটা পিছের ভান্দাই দিছে। পরে নিয়েছে জামাইতে, এবার বড় ওজারদার কয়ের গিয়ে গেছিল, কয়ের মোড়ে বাড়িতে কইলো কামাই না, যারটা হেই নিজে স্মরণ করবে হাঁপই গেছে। ওর কি সাপই কামড়েছিল না? বিষাক্ত তার মগবাড়ি এসে বেড়াইতে এসে? হ্যাঁ, বেড়াইতেছে। আর এর আগেকার কইছে সাপে কাটছে কখন? এই রাত্রি বুধবার গিয়ে রাত্রিরে কাটছে, শীতবার পর গিয়ে যায় না, ওই যে হিসেব করে নিচ্ছে। বলে আরে আবার ভালো হবে ওজা বৈদ্য দিয়া হেইবে খাইছে। আর হেইবে। আচ্ছা, সাপে কাটার পরে ওজা আনছিলেন? কতজন ওজা আনছিলেন? কতজন? এই রনার নিছি, আর ওই কয়েক জায়গা ছিল। আচ্ছা, তাদের মুখে ভাষ্যটা কি ছিল ওই বিউটিকে দেখার পরে? এই তো মুখে আসিল আসলে আমরা কিছু লড়ছে না, কিছু হচ্ছে, কিন্তু থেকে মুখ রেখেছে সাটা দিয়ে মুরগি গেছে, তাই? আর তেল দিয়েছিল। আচ্ছা, ওকে যখন রাত্রে সাপে কাটে তখন কি ও টের পাইছিল? তারা ওই মোরা উঠি, তোর মামাই ও টের পাইয়া দৌড় বাঙ্গিয়া ও গেছে পুরান বাড়ি মোর হাউড়ির বলাইছে। এর মধ্যেই মুই চিক প্যাক দিছি, চিক মোটে যায় না, ওই দিকে চিক দিয়ে ওরা আইয়া আবার ঠিক দৌড় বাঙ্গি কামাই দিচ্ছি। পরে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে গেছে। তাই না? এমনি তখন তো কোনো ডাক্তারের কাছে নেওয়ার কোনো ছিল না তখন? আজ থেকে কত বছর হয়েছে মারা গেছে? মারা গেছে 15-16 বছর। 15-16 বছর হয়েছে মারা গেছে না? মারা গেছে। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি। ওর কি কোনো ছেলে পান ছিল? হ্যাঁ, পোলা ছিল না, পোলা তো মুরগি পাই যায় মগদের খায়। তাই? এরপরে এই কাহিনীগুলো হইলো। ও আয়সা ওই যে সাপে কাটলো, তারপর তো মারা গেল। আচ্ছা, ওকে কি মাটি দেওয়া হয়েছে কোথায়? পরে বাড়ি মাটি দেওয়া হয়েছে না? ও আচ্ছা আচ্ছা, যাক, একজনের সাপে কাটা গল্প শুনলাম আজকে। তো এই মামি আসলে খুব কষ্ট পাইছে তখন, যে তার একমাত্র আদরের সন্তান মেয়ে সে মারা গিয়েছে। আজ থেকে 15-16 বছর হয়েছে সে মারা gিয়েছে। বাট সেই কাহিনীগুলো আজকে আমি শুনলাম এই মামির কাছ থেকে। বাহার বাড়ি গাববাড়ি পাইছে জায়গা, বাড়িতে আছে জায়গা, ফের আবার 2 পোলা। এই ছেলে কি বিয়ে করছে? বিয়েটির ছেলে? আরে বিলা মাঝে জন একটু দেখুন যে হাতে হে বউ নাই, কিছু থাকবে। সেই আবার ও ছোট জন আনকে দিয়েছে কালকে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে দেন 2জন পোলা হইছে। ও 2জন বাচ্চা হয়েছে না? একবার জন এখন আর ছোটজন কই যায় না, সেই লাইতো আইছে। যাকে এমনি ভালো আছে। ও আচ্ছা, তো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।